তো সর্বপ্রথম আপনাকে বলবো, যেহেতু সামনে বিশ্বকাপ, তো আপনি কোন দল সাপোর্ট করতেছেন? এই চুলিং পং ডায়লগটা আর কি কিভাবে আর কি আপনার মাথায় আসে? আজকে আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করার চ্যালেঞ্জ নিয়েছি যাকে আপনারা সবাই চুদলিং পং নামে চিনেন। হ্যাঁ, আমি তুষার ইমরান ভাইয়ের কথাই বলছি। ও মাই গড, চুদলিং পং। আর তার সাথে দেখা করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে মাদারীপুর জেলার শিবচর বাজার। আর ওইখান থেকে কোথায় যাব, কোন গ্রামে যাব, আর কোথায় গেলে তার সাথে দেখা হবে সেটাই জানতে পারবেন এই ভিডিওতে। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি এখন বাকুন্ডা হাই রোডের পাশে ওয়েট করতেছি, তাও আবার একটা বাসের জন্য। তো আমি সর্বপ্রথমে যাব বাকুন্ডা থেকে ভাঙা, আর ভাঙা থেকে যাবো শিবচর বাজার। তো বাসের জন্য একটু ওয়েট করা যাক। ভাঙার বাস চলে এসেছে, তো ভাঙা না, তো ভাঙার বাস থেকে গেলাম। অবশেষে আমি চলে এসেছি ভাঙা। আর এই ভাঙার নাম শুনে অনেকে মনে করে এই ভাঙার অবস্থা হয়তো বা খুবই খারাপ, কিন্তু এটা আসলে পুরোপুরি ব্যতিক্রম। এই ভাঙার রোডের কথা যদি বলি, তাহলে এটা এখন আছে বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দরতম রোডের মধ্যে একটা। তো চলুন এখন এই ভাঙা থেকে যাওয়া যাক শিবচর বাজারে। রোদের মধ্যে ভাঙা রোডে বা দাঁড়িয়ে আছি, তবে একটা বাসের জন্য। অনেকক্ষণ ধরে শিবচর বাজার যাওয়ার জন্য চেষ্টা করতেছি, বাট পারতেছি না। এই যে একটা বাস চলে আসছে, শিবচর বাজার। শিবচর বাজার উঠবো, কই যাবেন আপনি তাই করেন? শিবচর বাজার উঠবো, শিবচর বাজার। আচ্ছা। অবশেষে আমি চলে এসেছি শিবচর বাজারে। আর এখানে আসার পরে আমি কিছু মানুষকে আস্ক করলাম যে এখানে যে তুষার ইমরান ভাই আছে তার বাসা কোথায়। তো সবাই বললো তাকে আমরা আর কি উপশহরে গেলে পরে পাবো। তো এর জন্য আমাদের এই বাজার থেকে এখন যাইতে হবে উপশহরে। তো চলুন এখানে যাওয়া যাক। তো আমি উপশহরে যাওয়ার জন্য ওই যে মামার ভ্যানে উঠে পড়েছি। মামা, উপশহরে ভাড়া কত করে? 10 টাকা। 10 টাকা করে? ও আচ্ছা, ঠিক আছে। এটাই হলো উপশহর। আর এখানে আসার পরে আমি কিছু মানুষের কাছে আস্ক করি যে কোথায় গেলে পারে তুষার ইমরান ভাইয়ের সাথে দেখা করতে পারবো। তো এখানকারই কিছু মানুষ আমাকে তুষার ইমরান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করাই দেয়। আর ভাইয়ের সাথে আমি কথা বলে জানতে পারলাম যে ভাইয়ের নাকি খালামণি অসুস্থ, তাই তিনি হসপিটালে আছেন। তাই ভাই বললো কষ্ট করে 30 মিনিট একটু ওয়েট করো, আমি আসতেছি। তো ভাইয়ের জন্য আমি এখন একটু ওয়েট করতেছি। তো আমার আজকের ভিডিও চ্যালেঞ্জ ছিল যে আমার মাদারীপুরের শিবচর বাজার যে তুষার ইমরান ভাই আছে তার সাথে দেখা করা। তো এই যে ভাইকে পেয়ে গেছি অবশেষে, অনেক কষ্টের পর ভাইকে খুঁজে বের করছি আমি। তো ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব। আর হলো, আমি যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও করি ফরিদপুরে, তো আপনার কাছ থেকে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে যাবো পরে, যে আমি ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো। তো সর্বপ্রথম আপনাকে বলবো, যেহেতু সামনে বিশ্বকাপ, তো আপনি কোন দল সাপোর্ট করতেছেন? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি ছোট আর্জেন্টিনা? থেকে। হ্যাঁ। হ্যাঁ, আমিও আর্জেন্টিনা সাপোর্ট করি। তাহলে তো ভালো হলো ভাই, এর জন্য একবার। Argentina! Argentina! La escaloneta ya llegó. তো আর হলো ভাই, আপনার একটা ডায়লগ আছে প্রচুর ভাইরাল, ও মা গো চুদলিং পং। এই চুদলিং পং ডায়লগটা আর কি কিভাবে আর কি আপনার মাথায় আসে, আর কিভাবে আর কি এই জিনিসটা এভাবে হুট করে অনলাইনে ছড়ায় যায়? এটা হচ্ছে আমরা ফ্রেন্ডরা এমনি কথা বলতেছিলাম, তখন ওর মধ্যেই জাস্ট এই কথাটা বের হয়ে গেছিল। তো এরপর এমনি মানে মজা করে ওই মানে যে সাউন্ডটা ওইটা দিয়ে একটা সাউন্ড বানায় রাখছিলাম আমি। তো বানায় রাখার পর একটা ভিডিওতে আমি ইউজ করি। এরপর দেখি যে অনেকে ওই জিনিসটা কমেন্ট করতে থাকে যে নতুন একটা শব্দ পেলাম বা নতুন একটা ওয়ার্ড পেলাম, এরকম কমেন্ট করতে থাকে। এরপর আমি টানা অনেকগুলো ভিডিওতে লাগাই। এরপর দেখি যে সবার মুখে মুখে মানে এত পরিমাণ ভাইরাল হয়েছে, অনেকে জানেই না যে এটা মানে আমি প্রথম ব্যবহার করছি বা ইউজ করতাম। আর হলো ভাই, আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দেন, যাতে পরবর্তীতে আমি আবার কি চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করবো বা কার সাথে দেখা করবো, বা কোনো একটা চ্যালেঞ্জ দেন। আচ্ছা, তাইলে আমার ফেভারিট একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, লিলিপুট ফারহান, চিনেন আপনি? হ্যাঁ হ্যাঁ, চিনি, হ্যাঁ, লিলিপুট ফারহান তো ভাইকে চিনি। চ্যালেঞ্জ থাকলো লিলিপুট ফারহান ভাইয়ের সাথে দেখা করবেন। ইনশাল্লাহ ভাইয়ের সাথে আমি দেখা করবো। আর ভাই যদি ভিডিওটা দেখে থাকেন, ভাই অবশ্যই আপনার লোকেশনটা দিয়ে দিবেন, যাতে আমার আপনার সাথে মিট করা সহজ হয়ে যায়। তাই ব্রাজিলের উদ্দেশ্যে কিছু বলে দেন। ব্রাজিলের উদ্দেশ্যে আর কি বলবো? একটা ডায়লগ দিয়ে দেন ব্রাজিলের জন্য। না, ওইরকম কিছু বলবো না, ফ্যানরা অনেক হেটার হয়ে যাবে। তারপর আশা করি ব্রাজিল ভালো খেলবে এবার ওয়ার্ল্ড কাপে। আমিও চাই ব্রাজিল ভালো খেলুক, সব টিমই ভালো খেলুক, কারণ আমরা সবাই নিজেদের দেশেরই লোক। আর যেহেতু তারা বাইরের দেশের লোক, আমরা তাদের সাপোর্ট করি, বাট তাদের জন্য যেন আমাদের নিজেদের দেশে আমাদের নিজেদের কোনো ঝামেলা না হয়। তো যে যার জায়গা থেকে যার যার দলকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তো সবাই ভালো খেলুক দিন শেষে, কিন্তু আমি চাই আবারও আর্জেন্টিনা কাপ নিক। আমিও। Lionel Messi has conquered. তো ভাই ভালো থাকবেন না ভাই। আচ্ছা ভাই, পরবর্তী। ইনশাআল্লাহ। তো অবশেষে আপনাদের দেওয়া চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে ফেলেছি। আর যারা আপনারা আমার ভিডিওতে থাকতে চান, তাদেরকে আমি বলবো যে আপনারা
একটা চ্যালেঞ্জ দিবেন, তাও ভিডিওর মাধ্যমে। আর ওই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমার পেজে নম্বর দেওয়া আছে, তো ওইখানে ফাইল করে ভিডিওটা দিয়ে দিবেন। পরবর্তীতে আমি ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ভিডিওটা আপলোড দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।